এই শীতের মরশুমে গরম গরম পিঠে খেতে কিন্তু সবাই ভালোবাসে। আর আজ এমন একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি যেটা খুব বেশি হলে 15 মিনিট সময় লাগবে বানাতে। তৈরি হবে একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। যারা ভালোভাবে চিবিয়ে খেতে পারে না, অর্থাৎ একদম ছোট বাচ্চারা আর বয়স্করাও কিন্তু এটা অনায়াসে খেয়ে নিতে পারবেন, এতটাই নরম তুলতুলে হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দুর্দান্ত স্বাদের ঝটপট তৈরি হয়ে যাওয়া সুজির সরু চাকলি পিঠে। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ সুজি। আমি এখানে মেজারিং কাপ ইউজ করেছি, আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এরই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চামচ দেবো চিনি। এটা কিন্তু টেবিল চামচ নয়, সাধারণত বাড়িতে লাঞ্চ অথবা ডিনার করার জন্য চা চামচের থেকে একটু বড় যে চামচটা আমরা ব্যবহার করি, এটা কিন্তু সেটাই। সমস্ত উপকরণকে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি একদম ফ্রেশ নারকেলটা এখানে ব্যবহার করছি, আর নারকেল কোড়া দিচ্ছি উঁচু উঁচু করে ভরে ভরে 2.5 চামচ মতো। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়াটা না থাকে তাহলে আপনারা ডেসিকেটেড কোকোনাটও এখানে ইউজ করতে পারবেন, তবে ফ্রেশ নারকেল কোড়া দিলে বেশি ভালো স্বাদ আসে। মেজারিং কাপের 1 কাপ জল দিয়ে দিয়েছি, আর তারপর এই সব কিছুকে একটু ব্লেন্ড করে নেব। তো দেখুন, এখানে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। একটা মিক্সিং বলে আমি সমস্ত মিশ্রণটাকে ঢেলে নিলাম, আর তারপর এর মধ্যে আরও খানিকটা জল মিশিয়ে এই মিশ্রণটাকে একটু পাতলা করে নিতে হবে। যেহেতু সুজি বেশ খানিকটা জল অ্যাবজর্ব করবে, তাই এটা একটু পাতলা অবস্থাতেই রাখতে হবে। আর সুজিটা কিন্তু ভিজতেও একটু সময় লাগে, সেই কারণে এই মিশ্রণটাকে 10 মিনিটের জন্য এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, 10 মিনিট আমার এখানে হয়ে গেছে, আর 10 মিনিট পর এটা কিন্তু এই অবস্থাতে আছে। এটা এখনও একটু পাতলা লাগছে। তো পিঠেগুলো বানানোর একদম আগের মুহূর্তে আমি এর মধ্যে 3 টেবিল চামচ মতন চালের গুঁড়ো মিশিয়েছিলাম, যেটা আমার রেকর্ড করা হয়নি কারণ কোনো কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল। আর এই ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ওই মিক্সিং বলে দেখানো ব্যাটারের থেকে কিন্তু একটু গাঢ় অবস্থাতে আছে। ফ্রাই প্যান গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি, খুব সামান্য তেলই এখানে দিয়েছি। আর তারপর 1 হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে ফ্রাই প্যানে একটু ছড়িয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে পিঠেটাকে হতে দিয়েছি। যখন একটা পাশ হয়ে আসবে তখন ওপর পাশটা কিন্তু এমনিতেই টেনে আসবে। ওপরটা শুকিয়ে গেলে এটাকে ফোল্ড করে নিতে হবে। দুপাশ থেকে সেকার কোনো দরকার নেই, কারণ এটা এভাবেই ভালো লাগে খেতে। তো আমি এইভাবেই সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব। সেকেন্ড বার আর আমি আলাদা করে তেল দিইনি, স্প্যাচুলাটাই একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে যেটুকু তেল ছিল সেটুকুতেই হয়ে যাবে। আর এইভাবে ফ্রাই প্যানটাকে ধরে ঘুরিয়ে নিতে হবে। আপনারা চাইলে ব্যাটারটাকে হাতার পেছন দিয়েও স্প্রেড করে নিতে পারেন, যেভাবে আমরা ধোসার ব্যাটারটাকে স্প্রেড করি। এতে করে এই পিঠেগুলো একদম গোল হবে। যদিও পিঠেগুলোকে এভাবে ফোল্ড করে সার্ভ করা হবে, তাই গোল না হলেও খুব একটা অসুবিধা হবে না। আর এই পিঠেগুলো কিন্তু হতে একদমই কম সময় লাগে। শুধু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পিঠেগুলোকে বানাতে হবে, কারণ হাইতে রাখলে বাইরেটা চট করে রং ধরে নেবে, দেখতে ভালো লাগবে না। তো সেই কারণে একদম লো ফ্লেমে পিঠেগুলোকে তৈরি করতে হবে। আর এগুলো তৈরি হতে কিন্তু একদমই বেশি সময় নেয় না। 1 মিনিটের আগেই একটা পিঠে কিন্তু উঠিয়ে নেওয়া যায়। আমি যতটুকু ব্যাটার তৈরি করেছিলাম তাতে করে 7টা মতো এই পিঠে তৈরি হয়েছে। আর এতটাই নরম তুলতুলে হয়েছে যে কি বলবো। আপনারাও কিন্তু এইভাবে একবার সুজি দিয়ে সরু চাকলি পিঠেটা বানিয়ে দেখতে পারেন। বাজারে নতুন খেজুরের গুড় উঠেছে, আর সেটা দিয়েই কিন্তু আমি এটাকে আজ পরিবেশন করেছি। আপনারা নিশ্চয়ই আমার এই পিঠে ছেঁড়াটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আর যেহেতু এই পিঠেটা সুজি দিয়ে বানানো, তাই এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকেও দিতে পারেন। খেলে কোনো রকম অসুবিধা হবে না। তবে বাচ্চাদেরকে দিলে এই গুড়টা বেশি দেবেন না, কারণ এই গুড়টা বাচ্চাদের জন্য খুব একটা ভালো নয়। একটু বেশি মাত্রায় খেয়ে ফেললে পেটে ব্যথা করতে পারে। আমার এই পিঠে ছেঁড়াটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে, ঠিক মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি এমনই নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।